প্রিয় দর্শক, আমি মোহাম্মদ রিদওয়ান, প্রতিদিন সময়। প্রিয় দর্শক শ্রোতা, আমরা এখন জানবো মোহাম্মদ ইউসুফের কাছ থেকে তার সাথে হয়ে যাওয়া এই হতাহত এবং এই ঘটনা বিশেষ। আসসালামু আলাইকুম, আপনি বলেন। আসসালামু আলাইকুম। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ ইউসুফ। বাড়ি কোথায়? বাড়ি হলো শরীন মার্কেট, 4 নম্বর ইউনিয়ন, লাগো না? টানা ফুটিয়ে হুম, পোস্ট অফিস সরকারায়। আচ্ছা। এবং শরীন মার্কেট থেকে একটা ঘটনা হয়ে গেছে কি, জি। আমার নাকি নিজের বাইন লাগে। হুম, এটা নাকি আমার ছেলে একটা হলো ভিড়ে চক্রান্ত করে যে আলু করে না হয়েছে জন্য হুম, যে আমার জায়গা সম্পদ যাই আছে এগুলো খাইবার জন্য বাগান বাড়ি ব্যাগ করে হুম, খাইবার জন্য মুক্ত করে নিচ্ছে। আচ্ছা। এবং আমার সাথে সাথে আর একবার বলছিলাম হুম, আমি আনসার বিডিপি সেই নিরূপ ভালো সদস্য হুম, এবং আমার সংগঠনের মানুষ হলো দুনিয়াটা কাটন হুম, বাড়ি হলো ভূমি পাড়া হুম, আর আমার বাড়ি হলো শরীর মার্কেট। আমি টানা কাউন্সিল কমিটির আমি এক কালো সদস্য ছিলাম কিসের? আজকে হুম, এই আনসার বিডিপি। আচ্ছা। আনসার বিডিপি পাকিস্তান হলো বহুত পুরানো, হুম, যেমন আলী এবং মাস্টার চলে গেছে, হুম, ও আমার বস ছিল। হুম, হ্যাঁ, হুম, সেই জন্য আমি আপনার কাছে আসসালামু আলাইকুম ভাই বন্ধু আত্মীয় স্বজন হুম, সহসরাসর বন্ধু বান্ধব আনসার বিডিপি এবং প্রশাসনেরা আসসালামু আলাইকুম। হুম, আমার কথা হইলে কি, আমার তো কোনো নেয় না খোঁজ করা নাই। আমার ওয়াইফের সাথে তার চক্রান্ত করে আমার জায়গা সম্পদ নাই আছে এগুলো গাছ গাছালি অমুক সম্পূর্ণ জিনিস নিতে হলো লুটপাটের মতো কে নিতেছে যে? যেন চাষেন আচ্ছা, বুঝোস নিয়ে ছেলে আচ্ছা। বাড়ি চলুন দেখেন হুম, আমার পাশে আমার বন্ধুত লাগে হুম, সে বুঝছে চক্রান্ত করে সম্পূর্ণ জিনিস আমার ধ্বংস করেছে। হুম, এবং আর একটা জিনিস আছে হুম, হ্যাঁ, যেটা নিয়েছে হুম, এটা এখনো আমি বিক্রি করি নাই, এটা আমি বিক্রি করি বলে হুম, আমার ছেলের সাথে মিলিয়ে তুমি অর্ধেক খাই আমি অর্ধেক খাবো এ কথা বলে হুম, সম্পূর্ণ জিনিস নিয়ে গেছে আমার। আচ্ছা, আগেও দুইটা গাছ নিয়ে গেছে দু তিনটে হুম, নাম্বারও দেখাচ্ছিলাম এবং বর্তমান নাম্বার যেটা আছে এইটার নাম হচ্ছে জিরারাম দের ভাই। হুম, বাড়ি হলো আনোয়ার মাজার পশ্চিম পূর্ব পার্শ্বে হুম, নাকি সিয়ার মাজার আছে মাজারের পাশে বাড়ি। আচ্ছা, এই মাজার মালিক ও, বুঝছেন, এবার মাজার মালিকও এ নাকি বাঁধা দিচ্ছে, বাঁধা মানা নাই, হুম, গাছ খাইছে জোর করে নিয়ে আধা ঘন্টা লাগে নাই গাছ খাইছে নিয়ে গেছে। কে নিয়ে গেছে যে? আমার বানিয়ে লাগাই দিয়ে বানিয়ে কাটছে গাছ হুম, ঢুকাইছে গিয়ে বানিয়ে লাগাই দিয়ে কয়েকটা খুব মাইলে আধা ঘন্টার ভিতরে আমি মেম্বারে ডাকতে আস্তে আস্তে এই হুম, নিয়ে ঘরের ভিতরে ঢুকাই গেছে নাই, আচ্ছা, মাঠের ভিতরে নাই, মাঠও নাই, চাইনি মেয়েদেও নাই। হুম, দুইটা গাছ আমার কাজে নিয়ে গেছে প্রথম ভরভর একটা একটা আছে সন্ধ্যাবেলা একটা আছে সকালবেলা দুটা হাইটে দিয়ে পড়াই গেছে নাই। হুম, তো বলছে মেম্বার গেছে বলছে ডাকছে ডাকছে বলছে নাই, হুম, নাই বলার তো মেম্বারে আর একটা সাংবাদিক দাম একসাথে এইটা নাকি নাই কাঠাম নাই, কাঠাম নাই বলে বলছে কাঠামের বই নিয়ে আসবে, কাঠামের বাইরে নেই তারা গাছ কাটে হুম, আরও দু একটা কুয়া নিয়ে আচ্ছা, এগুলো গাছগুলো নিয়ে। কি আপনার নাকি? হ্যাঁ, গাছ হইলে আমার, হুম, আমি নাকি এটা আমার জাগাও না, জাগা হইলে একজনের, আচ্ছা, এটা আমি দখল করে না খাচ্ছি, আচ্ছা, ইটও তো নিয়ে যাচ্ছে এরা। আচ্ছা, কিন্তু আমার কোনো বলতো আমি বিক্রি করছি, আমি বিক্রি করিনি। আচ্ছা, আপনি ওটা বিক্রি করেন নাই? না, আমি জীবিকার কারণে বলে দেয় বিক্রি করিনি আমি। আচ্ছা, আচ্ছা, ব্যাগ বানানো ঠিক আছে ইটো এলার নাকি ইটো কি তাবিজ টোনা চেয়ার জাদু মন্ত্র অমুক সমুকের মানুষকে কারিগর, বুঝছেন। হুম, এইগুলো আমি সবার কাছে আমি বিশেষ চাই যে নাকি আপনার প্রশাসন দিয়ে বা যেমনে পারো এ নাকি কাবু করে নইলে আমার কোনো ভয় নেই, আমার অস্তিত্ব লাগে নাই।
আচ্ছা, মানে আপনার সাথে কি ওরা জবর করে দখল করতে চাইছিল না? এখন যুদ্ধ বলে নিচে যে আমার বল ভরে গেছে, আমি এর দিকে আনেছি, আমি ঘর বইয়ে, সেই জন্য আমার কেউ নাই, আমার একটা ছেলেও আমার ফাঁসা নাই। আচ্ছা, জানি না, আপনার ছেলেরা কি কাজ করে? আমার ছেলে ওই লেবার কাজ করে। আচ্ছা, এগুলো কি বাসায় থাকে নাকি বাইরে? না, বাইরে থাকে, আচ্ছা। দুটা বাইরে থাকে, একটা এদিন কয়েকদিন হয় আসছে মাত্র। হুম। নিজে আগে গিয়ে নামাজ পড় গেটা ভোটের জন্য আসছিল, দেখবি আবার চলে যাবে, আচ্ছা। কয়েকদিন আসছে আবার দেখবি চলে যাবে, হুম। ধর আজকে হাইটে চলে যাবে। সেই জন্য আমি অনুরোধ করে বলছি যে এটাকে আমাদের আর বোন টোন লাগাই দিয়ে ইয়া রাখে নাই, হুম। আমার কি ঘর দুয়ার অমুক সমুক মাংস নাকি সব মাংস করে, সবসময় ইট মারে, ভাত মারে, দলা মারে, সবজি কথা। আপনার বাড়িতে ইট পাথর এগুলো হ্যাঁ, মারে না? মারে। এই আমি তাকে একা, কেউ থাকে না, সেই জন্য। আচ্ছা। এখন আমার মাথায় কিছু ঠিক হয় না, আমি আমার বৃত্তি বয়স হয়ে গেছি, আমার তো এই জানা অবস্থা, আমি কোন জায়গায় দিব, কী করবো, আমি কিছু হবে না। আচ্ছা। আমি সবার কাছে এটা আমি বিচার চাই, আমি অনুরোধ করতেছি বারবারও, আমাকে জায়গা সব অবসময় কর, এই ব্যাগ মিথ্যা মামলা, আমি এটা বলিনি, আবার বলি না, এটা যতগুলো জায়গা জমি অমুক সময় কিনছি সব হইলে তার মিথ্যে ভুল, কোনো খোঁজ করে নেয় নাই, আমার আরো থেকে কোনো মিথ্যা জায়গা খরচ করে না, নেই না এগুলা? কেউ কোনো খোঁজ করে না, এমনি নিয়ে যায় এখন। আচ্ছা, এমনি দখল করে। এমনি নিয়ে যায়, নাইলে বাড়িতে তাদের তোমা করে, ওই হুম। নাকি রাসময় দিয়ে নিয়ে যাই, তারপর এনে মেডিকেল নেই বলবো, ডাক্তার নেই বলবো, এরকম বলে সব সব পর্যন্ত বানোয়াটে এরকম, আরো মানুষ তো পাড়া বসে যাতা করতে পারবে না। মানে ও মন্ত্রতন্ত্র ও, করে এগুলা এই মন্ত্র খাওয়া তন্ত্র করে না? দিতে না, হুম। এর তিমান নেই কিরকম মানুষ, যে নাকি মুসলমান ছিল ইয়ে উলঙ্গুই, যে নাকি পূজা করে, যে নাকি মমরা পূজা করে, এটা কি এ, এটা ভালো? আচ্ছা। আচ্ছা, আপনি জাতির কাছে এটার কি চাচ্ছেন? আমি যাদের কাছে সবার কাছে আমি বিচার আনসার বিসি বইতে যত প্রশাসন আছে, হুম। আনসার বিডিবি, বিডিএফ আর সকল বাহিনীর হবে অনুরোধ চাচ্ছি, এইটা বিচার দিন। পুলিশ প্রশাসনের কাছে আপনি এগুলা জোর বিচার চাচ্ছেন না? আর যে বিচার চাচ্ছি যে পুলিশ প্রশাসন আছে, আচ্ছা। এ নাকি আসি যাচাই হয়ে দেখো হুম। কি কথা, আমার কেউ নাই, ইয়ে নাই, হুম। ওই যদি একদিন আসে আবার চলে যায়, এটা না, একদিন নাও দুদিন, কে? একটা টাকা টাকা একটা ইয়ে একটা করতে এটি ইয়ে না, একটা একটা তো জাহাজে চাকরি করে এইটা জড়িয়ে গেছে, এটা একটা ছেলে আছে, হুম। এই আর সফর আছে এইটা যে তিন, হুম। এটা লাগে আমি জায়গাটা রাখবো, হুম। এইটা আমি বলতে পারি না, এখন আমার ভিতরে জমাট পাইতে যায়, হুম। এটা বলতে পারি না, এটিমের জন্য কিছু লাগবো, হুম। এটা আমার রাখছে এরকম করিতে আমার হচ্ছে পারে। আচ্ছা। এটিএম সেল এটা আজও মাত্র 2 বছর, 2.5 বছর বয়স, আমার সেল এইটা জানা যায়, ওরা কাছে আপনারা দেখছেন, এই জন্য ফেসবুকে দেখাই দেখাই মনে হয়, কিন্তু তার জন্য আমি কিছু রাখতেও দেয় না, হুম। যে আমি যে আমার ছেলের জন্য কিছু রাখবো এরকম হুম। দেয় না, ওইটা দুইজনে বাক্য দেখাইতে যায়, এটা বিয়ে নিয়ে যেতে চাইছি, আচ্ছা। আর এটা সার্ভিস না দিয়ে সবসময় ব্যবহার করে রাখে। এর ফল নাকি আরও ঘটনা আছে, অনেক অনেক ঘটনা আছে, হুম। যে আমার তো চাচ্ছে কেন নাকি আমরা সব যৌথ মিল, আমার ছেলে বেতন লাগতো থাকতে, একসাথে থাকতে, একসাথে থাকতে আমি যখন ভয় করতাম, এই সময় নাকি আর আম্মা মারা গেছে, হুম। সব পণ্য কথা আমি যে আছে তার একটা উপর চাপড়াই নেওয়া লাগবে না, আর ভাড়া হচ্ছে সবাই জানে, আচ্ছা। আপনার যাচাই করে দেখেন, পাড়া হচ্ছে সবাই জানে, শুধু আমি কাছে একা, কেউ না একটা টাকাও নেই, তাই আমি দাম পাইনি, এর ফলে নাকি আমার তো আমার বোনের তো আমি গাছে গাছে বাদ দেন, যে নাকি তার তার নিজের আপন বোনের বুধুস মিয়ার নিজের আপন বোনের এও নাকি আমি টাকা দিয়ে সব করে নিতে, ছেলে জানে যেটা আছে সে, হুম। একটা ছেলে ইচ্ছা জায়গাইটা নিতে দেয় নাই, ইচ্ছা ছেলে একটা রয়েছে ইচ্ছা জায়গাইটা নিয়ে যাইয়ে, বুঝলি না, ওই যে মারে নিয়ে যাইয়ে বেহস করে এরকম ওই লেস্টুকু নিয়ে আসছে, হুম। আমি শুধু এবং এ কথাটা আমি তখন করি বারবার, এটিএমেরও কেনা খায়, হুম। আরও দেখবে তার তো বানো কথা ব্যাগ বালা নয় একটাও,
একটা ভালো জায়গা তাতে নাই, ব্যাগ বানোয়ার সব করে এই তা দুজন ভাই বোন। তারা দুইজন ভাই বোন। আদা হাতো আর হুম। নাকি এই কাসেম। সাজার আর কাশেম মানে আপনার লাগে হ্যাঁ, এই বিভিন্ন রকমের বিভিন্ন ঘটনা রকমের ইয়া ঘটাচ্ছে। করতেছে। হুম। আর নাকি আরো তিনটে আছে, এগুলো আমার করে গিয়া কিছু বলে নাই। আচ্ছা এরা আমার ঠিক আছে, আচ্ছা আচ্ছা। বুঝছেন? এরা আমার ঠিক আছে, আমি বারবার বুঝাইতেছি, অনুরোধ করতেছি। এই নাকি আমার এই তো বিচার করাতে পাড়া খুশি বদা শাসন সেরকম। হুম এই কি বলে সহ্য করবো, কি বলে থাকবো। আর আমার কোনো কেউ নেই। আমার একটা আমার আমি বিমারও কষ্ট করি বহুত বছর আই, আজ হুম কোনো 9-10 বছর বিমারে কষ্ট করি। ঘরের ভিতরে গড়া ভরে, কেউ আমার সাইড না, কেউ আমার শ্বাসরোধ না, আমি যাইতেও পারি না, উঠতেও পারি না, যাতে আমার এই জায়গা আমি ঘরের ভিতরে গড়াই, হুম। বুঝছেন? এই সময় ভিতরে এই আমার এই ইচ্ছা করে। আচ্ছা, আপনি এগুলার আমি সবার কাছে এইগুলো বিশেষ চাচ্ছি, আচ্ছা পুলিশ প্রশাসনের কাছে আমি দুর্ভুও চাচ্ছি। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভাই বন্ধু, আত্মীয় স্বজন, পুলিশ প্রশাসন, আনসার বিডিবি, সেনাবাহিনী, সকল প্রশাসনের কাছে আমার সালাম আর বড়দিন আমার সালাম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ।